আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই মুহূর্তে কালিকাবাড়ি লঞ্চ ঘাটে যে লঞ্চটি আসতেছে তার নাম হচ্ছে পূবালী ৭। এই লঞ্চটি পূবালী ১ এর চাইতে অনেকটা কোয়ালিটি কম। আরকি ভালো দেখায় না তেমন একটা। লঞ্চটি আসতেছে ইতিমধ্যে লঞ্চের ঘাটে অনেক লোকজন রয়েছে এবং এখানে হকার তারা রয়েছে, প্রস্তুত রয়েছে। কিছু ইন্টেলিজেন্ট বাচ্চা আছে আপনারা দেখবেন একটু পরেই দেখাচ্ছি। এই যে ইন্টেলিজেন্ট বাচ্চাটা ক্যামেরা তার দিক ঘোরানোর সাথে, সাথে সে একটা ভেঙ্গি দিল। কত সুন্দর ভেঙ্গি। আমি আবার একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম। আ দেখতে ও ইন্টেলিজেন্ট সেটা প্রমাণ হয় যে চালাক, চতুর, শহরের বাচ্চা। আরও ওখানে একজন হকার রয়েছে। হকার তিনি লঞ্চ ওঠার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই মুহূর্তে টার্মিনালে যারা রয়েছেন তারা একটা হৈ, হৈ রৈ, রৈ করতেছে। ধাক্কা দিবে এরকম একটা অপশন তৈরি করতেছে। লঞ্চের ওই লোকটা সে রশিটা হাতে নিয়ে দিল। আ এই যে খামের সাথে লাগাইলো। লঞ্চটা ইতিমধ্যে অলরেডি থেমে যাবে। লোকজন তাড়াহুটো করে ওঠার জন্য প্রস্তুতি নিল। এই যে দেখেন হুট করে উঠে যাইতেছে। আ এই সুন্দর করে। কিন্তু লঞ্চে বর্তমান সময় অনেক রুগী যাচ্ছে। গাড়িতে যেতে পারে না সে কারণে অনেক রুগী যায়। একটা রুগী পরিশেষে উঠাবে আপনারা অবশ্যই দেখবেন। এই যে দেখেন কলাওয়ালা হকার তিনি আ প্রস্তুতি নিচ্ছেন। লঞ্চ ঘাটে এই মুহূর্তে তেমন কোনো লোক নেই। আজকে অনেকটাই আবহাওয়া খারাপ। আর লঞ্চটাও খারাপ। আরকি লঞ্চটা খারাপ না আরকি কোয়ালিটি খারাপ। এজন্য অনেক লোক যায় না। দেখতেছেন দ্রুত গতিতে উঠতেছে। ইতিমধ্যে লোকজনও তেমন বেশি না। তবে লাইনের লঞ্চ যদি ভালো থাকে তো ঐদিন লোকজন বেশি হয়। আপনারা দেখবেন যে পূবালী ১ লঞ্চ যেদিন ছিল সেদিন অনেক যাত্রী হয়েছে। লঞ্চটা এই মুহূর্তে ব্যাঘাত দেওয়ার পরিস্থিতি নিয়েছে। কিন্তু একটা রুগী আছে। এই রুগীটার জন্য তারা লঞ্চটাকে ব্যাঘাত দিতে পারে না। দেখেন আকর্ষণীয় অনেকগুলো লোক তারা এখানে ওই রুগীটার দিকে ফলো করতেছে। আসলে রুগীটা অনেকটাই অসুস্থ। আমিও দেখানোর জন্য চেষ্টা করতেছি। আর লঞ্চের নামটি দেখানো হচ্ছে পূবালী ৭। আ লঞ্চটা তেমন কালার কম্বিনেশন তেমন একটা ভালো নয়। এই যে রুগীটাকে উঠানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। ব্যাগ-ট্যাগ অনেক কিছু আছে সেগুলো নিতে হবে। এমন কায়দায় রুগীটা অনেকটাই অসুস্থ। গাড়িতে যাওয়া তো দূরের কথা, এতে লঞ্চে যেতে হবে। তবে তারপরও সদরঘাট থেকে তো আবার গাড়িতে যেতে হবে। কিন্তু লঞ্চটা যতটুক যাবে ততটুক সে শান্তিতে যাবে। গাড়িতে ঢাকা পর্যন্ত যাওয়া তার কাছে সম্ভব হবে না বিধায় তিনি এই লঞ্চে তিনি যাতায়াত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই যে ধরে লঞ্চের ভিতর উঠাইতেছে যে কোলে নিয়ে তাকে উঠাবে সেরকম অবস্থান না। কারণ রুগীটির ওয়েটটা অনেক একটা বেশি। আর ধরতে হলে ২ জনে আউড়া কোলে নিয়ে তারপর তাকে তুলতে হবে সেটা অনেক কষ্টকর। সে কারণে আস্তে হেঁটে গিয়ে উঠল। আ আ দেখতে আপনারা পাইতেছেন যে অনেকটাই উঠে গেছে। এই যে লঞ্চের রশিটা ছেড়ে দিল। এখন এই মুহূর্তে লঞ্চটা আস্তে পিছনে আরকি ব্যাগার দিয়ে চলে যাবে। সে অবস্থান করতেছে। লঞ্চটা অলরেডি ব্যাগে যাইতেছে। আর ইতিমধ্যে আমার ক্যামেরার সামনে এসে পড়ল যে বাংলাদেশ ফুটবল রেফারি আ জেলা ক্রীড়া বরগুনা। দেখতে পারলাম না। আ দেখাইতে পারলাম না। লঞ্চটি এমভি পূবালী ৭ এই মুহূর্তে ছেড়ে যাইতেছে। আশা করি এভাবে আরও অনেক লঞ্চের যাতায়াত আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই আশা কামনা করছি। আরও আপনাদের প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব।